আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভিডিও দেখে তো বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। ছোট্ট এই কাজটা কীভাবে করেছি সেটাই শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন। এখানে আমি শুরুতেই পাতাগুলো সিলিয়ে নিচ্ছি। পাতাগুলো সেলাইয়ের ক্ষেত্রে এখানে আমি 2 তার করে সুতা নিয়ে নিয়েছি এবং পাতাগুলো সেলাই করছি ফিশ বন স্টিচ দিয়ে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু বুঝতে পারবেন সেলাইটা আমি কিভাবে করছি। এখানে আমি পাতা সেলাইয়ের জন্য কয়েকটা কালারই ব্যবহার করেছি। সিদ্ধ জলপাই কালারটা ব্যবহার করেছি, জলপাই কালার যেটা নর্মাল যেটা জলপাই কালার সেই কালারটাও ব্যবহার করেছি, আর সবুজ কালারটা ব্যবহার করেছি। কয়েকটা কালারের শেড ব্যবহার করলে দেখা যায় যে পাতাগুলো অনেক বেশি সুন্দর দেখায়, রিয়েলিস্টিক লাগে। এখানে আমি ডালগুলো সেলাই করে নিচ্ছি। এখানে ডাল সেলাইয়ের তেমন নির্দিষ্ট কোনো নিয়ম নেই, ডালের শেপ অনুযায়ী সুইটাকে উপর নিচে নামিয়ে নিচ্ছি, এই আর কি। ডালগুলো আমি যেই কালার শেডের সুতা দিয়ে সেলাই করেছি সেই শেডটা দিয়েই আমি পাতাগুলোকে হাইলাইট করে নিচ্ছি। এতে পাতাগুলো আরও জীবন্ত মনে হয়। আপনারা চাইলে এভাবে সেলাই করে দেখতে পারেন। তবে এই ক্ষেত্রে আমি এখানে লাচ্ছি সুতা ব্যবহার করিনি, টেইলরিং যে সুতাগুলো আছে 5 টাকা করে পাওয়া যায় ওই সুতাগুলো ব্যবহার করছি। আপনারা একটু কম্পেয়ার করলেই কিন্তু বুঝতে পারবেন কোন পাতাগুলো বেশি ভালো লাগে। এখানে আমি 2টা সুতা একসাথে করে শেডিং করে নিয়েছি, রানী গোলাপি আর হচ্ছে হালকা গোলাপি সুতা যেটা। এবার সুইটা নিচ থেকে উঠিয়ে নিয়ে মাঝ বরাবর 5টা সেলাই দিয়ে নিচ্ছি। গোলাপটা যদি আরও বড় করতে চান সেক্ষেত্রে 7টা সেলাই দিয়ে নেবেন, অর্থাৎ বেজোড় সংখ্যা আমরা রাখব। এবার সুইটাকে উপরের দিকে উঠিয়ে নিয়ে পাটি যেভাবে বুনন করে সেইভাবে উপর নিচ করে করে সুতাটাকে পেঁচিয়ে নিব। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি সেলাইটা কিভাবে করছি। তবে এক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, সুতাটা খুব বেশি জোরে টান দেওয়া যাবে না। এ পর্যায়ে এসে দেখতে পাচ্ছেন আমার গোলাপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং সুতাটার ভেতর দিয়েও আর সুইটাকে ঢোকানো যাচ্ছে না। এখন সুইটাকে নিচের দিকে নামিয়ে নিয়ে আরও কয়েকটা সেলাই দিয়ে নেব। এই সেলাইটাকে অনেকেই বলে থাকে ওভেন হুইল স্টিচ, আবার অনেকে বলে থাকে স্পাইডার ওয়েভ স্টিচ। যে যাই বলুক, সেলাইটা কিন্তু খুবই সহজ একটা সেলাই, খুব সহজেই একটা গোলাপ সেলাই করে ফেলা যায়। এখানে আমার ফুলটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে, আমি অফ ক্যামেরায় আরেকটা ফুল কমপ্লিট করে নিয়েছি। এবার আমি সাইডে যে ডালপালাগুলো দিয়েছিলাম সেগুলোতে ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। এখানে যদি আপনাদের সেলাইটা বুঝতে অসুবিধা হয় আপনারা চাইলে আমার আরও কয়েকটা ফ্রেঞ্চ নট নিয়ে টিউটোরিয়াল আছে, সেগুলো দেখে নিতে পারেন। এখানে আমি ফ্রেঞ্চ নটগুলো দেওয়ার ক্ষেত্রে মাল্টি কালার ব্যবহার করেছি। প্রথমে আমি জাম কালার দিয়ে কয়েকটা ফ্রেঞ্চ নট দিয়ে নিয়েছি, এবার আমি হালকা বেগুনি কালার যেটা সেই কালারটা দিয়ে ফ্রেঞ্চ নট দিয়ে নিচ্ছি। এক্ষেত্রে আপনার কাছে যত কালার আছে সব কালারগুলোই একটু একটু করে ইউজ করতে পারেন। ফ্রেঞ্চ নট দেওয়ার ক্ষেত্রে দেখা যায় যে সুইটা নিচের দিকে নামতে চায় না, সেক্ষেত্রে আপনি সুইটাকে একটু উপরের দিকে উঠিয়ে তারপর নিচের দিকে টান দিবেন, দেখবেন খুব ইজিলি সুইটা নিচের দিকে নেমে গেছে। আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন, এই যে আমি এখানে সি গ্রিন কালার সুতাটা দিয়ে ফ্রেঞ্চ নট দিচ্ছি, মনে হচ্ছে যে কাজটা আরও জীবন্ত হয়ে উঠছে। এটাই হচ্ছে কালার কম্বিনেশন। হাতের কাজের ক্ষেত্রে এই কালার কম্বিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখা যায় যে আপনি খুবই ভালো ফিনিশিং দিয়ে কাজটা করলেন কিন্তু আপনার কাজটা ফুটলো না, তার একমাত্র কারণ হচ্ছে আপনি সঠিক সুতা বা সঠিক কাপড় বাছাই করতে পারেননি। এখানে আমার কাছে মনে হয়েছিল যে কয়েকটা পার্ল দিলে হয়তো বা আরও ফুটে উঠবে কাজটা। এখানে আমি যেমনটা ভেবেছি ঠিক তেমনটাই কিন্তু হয়েছে। দেখুন পার্লগুলো ব্যবহার করাতে কিন্তু কাজটা আরও ফুটে উঠেছে। এখানে আমার মনে হচ্ছিল যে মাঝখানে একটু ফাঁকা ফাঁকা লাগছে, তো এখানেও কয়েকটা পুঁতি বসিয়ে দিলাম। হাতের কাজটা এজন্যই খুবই ভালো লাগার কারণ কল্পনা শক্তিকে, মনের ভাবটাকে কাজের মাধ্যমে প্রকাশ করা যায়। আসলে এই কাজগুলো কোনো পরিকল্পনা করে একেবারেই করা যায় না। এখানে কিন্তু এই যে আমি লেজি ডেজি স্টিচ দিয়ে যে ফুলগুলো করছি এটা দেওয়ার কোনো আমার প্ল্যানই ছিল না, কিন্তু ফাঁকা ফাঁকা লাগছে তাই ভাবলাম যে এই ফাঁকা জায়গাটা পূরণ করে দিই। কাজটা সামান্য ছোট হলেও কাজটা করতে প্রচুর সময় লেগেছে, তার কারণ একমাত্র হচ্ছে ছোট ছোট টাচ আপ দেয়া। এই যে এখানে আমি শুধু লেজি ডেজি স্টিচ দিয়েই কিন্তু কাজটা কমপ্লিট করে ফেলতে পারতাম, কিন্তু এখানে মাঝে যেই আবার গোলাপি কালারটা দেওয়াতে দেখুন কাজটা কি সুন্দর ফুটে উঠেছে। এই কারণেই এই কাজগুলোতে এত সময় বেশি লাগে। তারপরে আবার দেখুন ডালটা সেলাই করে দিচ্ছি।
এই তো আমার সম্পূর্ণ কাজটা কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।